মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ এটা না, চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার চরমনায়ের পীর এবং জামাতে ইসলামের কাছে ক্ষমা চেয়েছে ভিপি নুরুল হক নূর। আপনারা দেখেছেন যে ভিপি নুরুল হক নূরের উপর খেপে গিয়েছিলেন চরমনায়ের পীর, মানে সেদিনকার যে সরোয়ার্দী উদ্যানে জনসভা হয়েছিল সেদিন। এবং পরের বার জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার সাহেব চরমনায়ের পীর সাহেবকে বলেন যে আপনি একে একটু ফু দিয়ে দেন। এ শুধু মানে তেরা বেঁকা হয়ে চলে যায় কিছুদিন পর পর, তোকে একটু সোজা করার জন্য একটু ফু দিয়ে দেন, যাতে যেন ভুল সিদ্ধান্ত নেয়। তো প্রিয় দর্শক, ভিপি নুরুল হক নূর এখন বলেছে যে আমি আর কখনোই বিএনপির ফাঁদে পা দিব না এবং আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিব না, আমাদেরকে আপনাদের দলে নেন। এবার যদি আমি কোনো সিদ্ধান্ত নেই আপনাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্তে যাব। তো ভিপি নূরকে কি বাংলার জনগণ ক্ষমা করবে কিনা, আর আপনারা দর্শক আপনারাও ক্ষমা করবেন কিনা, তো এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি। বিএনপির সাথে আর আপোষ করবে না ভিপি নূর, গণ অধিকার পরিষদ এরকমই ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, আপনি মন্তব্য করে জানাবেন আপনি কি ভিপি নূরকে আরেকবার ক্ষমা করে গ্রহণ করতে রাজি কিনা। এখানে গণ অধিকার পরিষদ অ্যাজ এ হোল তারা অতটা ডেমোক্রেটিক হতে পারেনি যে গণ অধিকার পরিষদ বলবো। আসলে ওই ভিপি নূরই গণ অধিকার পরিষদ, অনেকটা ওয়ান ম্যান পার্টির মতো। যেমন এনসিপিতে কিন্তু কিছুটা হলেও ডেমোক্রেসি আছে, যেমন এনসিপির স্টারের অভাব নেই, হেভিওয়েট পার্সোনালিটির অভাব নেই। তাদের ফোরামে কোনো একটা আলোচনায় বসলে যে অমুকে বলেছে, নাহিদ বলেছে, হাসনাত বলেছে, সার্জিস বলেছে হয়ে যাবে তা না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্তি তর্কের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হয়। ইটস ভেরি কমপ্লেক্স প্রসেস এবং এখানে ডেমোক্রেসি ইনশিওর করাটা জরুরি। কিন্তু গণ অধিকার পরিষদে ওইরকম কিছু নাই। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতা যারা সবাই অন্য জায়গায় চলে গিয়েছে এবং তাদের একটা অভিযোগ নূরের স্বেচ্ছাচারিতা। এখন যা আছে এটা হচ্ছে গণ অধিকার পরিষদ। তাই এই গণ অধিকার পরিষদ ভিপি নূর ডমিনেটেড গণ অধিকার পরিষদ, ভিপি নূরের সুপ্রিমেসি। ভিপি নূর যেটা বলবেন ওইটাই, তার চিন্তা দর্শন এগুলো। দলের নাম বলা দরকার নেই, ভিপি নূরের পার্টি এটা বললে ভালো হয়, মানুষ ভালো চেনে। তার দলের নামের চাইতে ভিপি নূর নামটা অনেক পরিচিত। আমরা যতই সমালোচনা করি এই ভিপি নূরকে আমরা রেসপেক্ট করতে চাই, সম্মান করতে চাই, কারণ বাংলাদেশে যে সর্বশেষ জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবের অনেকে বলে জুলাই বিপ্লবের ভিত্তি কি, রুট কি, গত 15 বছরের
আন্দোলন সংগ্রাম ভুয়া কথা। 15 বছর আন্দোলন সংগ্রামের সাথে জুলাই বিপ্লবের ন্যূনতম সম্পর্ক নেই। এটা যারা ওইটাকে কানেক্ট করার চেষ্টা করে গায়ের জোরে করে। 15 বছরে আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু তাতে কিছু হয়নি, তার সাথে জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক নেই। জুলাই বিপ্লবের সম্পর্কটা হচ্ছে 2018 সালে ভিপি নূরের কোটা সংস্কার আন্দোলনের সাথে। সেই কোটা সংস্কার আন্দোলন আবার 24 সালে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে এটা। এবং আন্দোলন কারা করেছে? ওই 18 সালে যারা ছোট্ট কর্মী ছিল কোটা সংস্কার আন্দোলনে, তারা এবার বড় নেতা হয়েছে 24 সালে। অতএব দর্শক, আমাদের জুলাই বিপ্লবের ভিত্তি কিন্তু ভিপি নূর। ভিপি নূরকে কেন্দ্র করে, বা ভিপি নূর সে জুলাই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতা, তার ছেলেরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তার ভিপি নূরের কর্মীরা। অতএব তাছাড়া আমাদের জুলাই বিপ্লবেও সেই ভিত্তি এবং পরবর্তীতে বিপ্লবও তার অসামান্য অবদান ছিল, তার ছাত্র সংগঠনে অসামান্য অবদান ছিল, কোনো সন্দেহ নেই। এজন্য ভিপি নূরকে ক্ষমা করা, গ্রহণ করার বিষয়ে আলোচনা হওয়াটা জরুরি। তারুণ্যের রাজনীতি বলতে যদিও ভিপি নূরকে বোঝায় না, কিন্তু প্রথম তারুণ্যের রাজনীতি ছিল ভিপি নূরের রাজনীতি। ভিপি নূরেই তারুণ্যের রাজনীতির কনসেপ্ট বাজারে নিয়ে এসেছেন। তো এই জন্য আর একটা সুযোগ দেওয়া যেতে পারে যে না, ভিপি নূরকে আমরা গ্রহণ করি, তাকে এরশাদ বলে, বিকাশ নূর বলে, মোসাদ নূর বলে একদম ফেলে না দিই, এটা কৃতজ্ঞতা হবে না। যেমন এনসিপিকে আমরা অনেক ক্রিটিক করব বা করি, সমর্থন করি না বা করব না অনেক দিক থেকে, কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের যে অবদান, তারাই তো জুলাই বিপ্লবের নেতা, এরাই তো মূল সমন্বয়ক ছিল, এদের নেতৃত্বেই তো আমরা সাড়া দিয়েছি, এদের নেতৃত্বেই তো বিএনপি জামাত চলেছে। অতএব এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তা ভিপি নূর কিন্তু অতীতের অনেক কিছু প্রায়শ্চিত্ত হয়ে বা যেভাবে হোক মানুষ ক্ষমা করেছিল, কিন্তু সর্বশেষ ভিপি নূরের প্রতি জনগণের ক্ষোভ, বা জনগণ একে জুনিয়র এরশাদ বলছে, পোলটি দিয়ে বিএনপির পক্ষে যাওয়ার কারণে। তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না যতদিন লাগে। এরপরই বিএনপির সাথে মিটিং টিটিং করে বিএনপি সিট দেওয়ার নিশ্চয়তা দিল। এরপরে বলা শুরু করলো না, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্যারাসিটামল, সব রোগের ঔষধ, নইলে কাজ হবে না। তখনই জনগণ ভিপি নূরকে আবার সন্দেহ করা শুরু করেছে, বা জুনিয়র এরশাদ বলা শুরু করেছে। এই যে বিএনপির পক্ষ হয়ে নগ্নভাবে নির্বাচনের ঘোষণা বা নির্বাচন চাওয়া, এই কারণেই কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের সাথে দ্বন্দ্ব হয়েছে, নইলে কিন্তু এদের সাথে দ্বন্দ্বটা হতো না সর্বশেষ। তো এই জায়গাটায় ওই ভুলটা থেকে যদি নূর সরে আসেন, তাহলে একটা সুন্দর সমাধান হয়। তো বিভিন্ন যেটা বলছেন, দাসত্বের রাজনীতির পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম, সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, একথা বলছে নুরুল হক নূর। তা সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই। এখন এই আপোষটা হলে এটা বিএনপির সাথে আপোষ, সংস্কার প্রশ্নে আপোষ নেই। যেমন বিএনপি সংস্কার করতে চায় না, আপোষ করে সিট টিট দিয়ে সংস্কার থেকে দূরে সরিয়ে রাখতে চায় বিভিন্ন দলকে, তারা চায় নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন। তো এই দিকেই হয়তো ইঙ্গিত করেছেন যে সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, এর মানে আমরা সংস্কার চাই। এখন কেউ যদি জোরালো ভাবে বলে আমরা সংস্কার চাই, সংস্কার প্রশ্নে আপোষ নেই, এর অর্থই হচ্ছে আমরা বিএনপির সাথে নাই। আবার দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকার পরিষদ। এখন দাসত্ব কে কার দাসত্ব করবে? বর্তমান বাস্তবতায় কে কার দাসত্ব করবে? বর্তমান সময় দাসত্বের প্রশ্নটা আসলেই এর অর্থ দাঁড়ায় যে বিএনপির দাসত্ব করবে ছোট ছোট দল। এখন তারা আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগের দাসত্ব করবে, বা আওয়ামী লীগ সরকার তো আর ক্ষমতায় না যে সরকার এবং সরকারি দল আওয়ামী লীগের দাসত্ব করবে না। তাহলে এখন দাসত্বের অর্থ হচ্ছে বিএনপির দাসত্ব করা। এই যে দুইটা লাইন, দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্য, এর অর্থ দ্বারা এটা যে বিএনপির সাথে আপোষ করবে না, বিএনপির দাসত্ব করবে না। আর সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, মানে আপনি সংস্কার চান অ্যাট এনি কস্ট। এটা ওই বিএনপির খপ্পরে পড়ার আগে ভিপি নূর এইভাবে বলতেন যে সংস্কার হতেই হবে, তার নির্বাচন যত দেরিতে হোক। এখন আবার সেই পুরনো সুর যে সংস্কারের পক্ষে এই জোরালো অবস্থান ভিপি নূরের, এটা বিএনপির সাথে আর আপোষ না করার ইঙ্গিত বহন করে। ইটস ভেরি গুড, ভেরি সিগনিফিকেন্ট। আমরা আমার মনে হয় যে লাস্ট সুযোগটা দিতে পারি। এবার যদি সত্যি সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, জনতার পক্ষে থাকে, একটা সিট পাওয়ার আশায় বিএনপির দালালি না করে, তাহলে ভিপি নূরকে আমরা তারুণ্যের প্রতিনিধি হিসেবে রিকগনাইজ করব। নইলে ওই জুনিয়র এরশাদ বিএনপির দালাল, বিকাশ নূর, মোসাদ, এগুলোই বলবে জনগণ। সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম বলে জানিয়েছেন তিনি। চমৎকার কথা, এই কথা দুইটা খুব সিগনিফিকেন্ট। নূর বলেন, গোলামী ও দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম, নতুন বাংলাদেশ গড়তে সংস্কার প্রশ্ন কোনো আপোষ নেই। এই যে নতুন বাংলাদেশের কথাটা বলছে, এটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। বিএনপির দালালি করলে, বিএনপি বলয় থাকলে নতুন বাংলাদেশ শব্দটাই আপনি উচ্চারণ করতে পারবেন না। নতুন বাংলাদেশ, সংস্কার, এগুলো হচ্ছে বিএনপি বিরোধী রাজনীতি। এখন
বিএনপি হচ্ছে সংস্কারের বিরুদ্ধে, অতএব আপনি সংস্কারের পক্ষে। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 এগুলো শুনতেই পারে না তারা। বিএনপি কিসের বাংলাদেশ নতুন? বাংলাদেশ আগের মতোই, কিছু না। এই যে গণঅভ্যুত্থানও যেরকম গণঅভ্যুত্থান অনেক নাকি হয়েছে, তাতে নতুন বাংলাদেশ বলা যাবে না। তো নূরের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যে বিএনপির সাথে আর আপোষ করবেন না। এর উপর যদি ইস্তেকামাত থাকতে পারেন নূর, তাহলে জনগণ তাকে আরেকবার সুযোগ দিতে পারে। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।